প্রেগনেন্ট অবস্থায় মাত্র 55 টাকায় বাড়িতেই মোগলাই বানিয়ে খেয়ে নিলাম। এখন এই সময় বাইরের জিনিস খাওয়া একদমই ভালো না, তাই বাড়িতেই সবাই মিলে 55 টাকা খরচা করে মোগলাই কিন্তু বানিয়ে নিলাম। তবে মোগলাই আমি বানাইনি, কারণ যেটা সত্যি কথা আমি বানাতে পারি না। বানাতে গেলে কিন্তু ওই রকমই মোগলাই খাইতাম। আমি তো বানাতে পারি না, তবে শিখে নিচ্ছি। নেক্সট টাইম কিন্তু আমি নিজেই বানিয়ে ট্রাই করব। আর আমাকে বানিয়ে দিচ্ছে আমার কাকি। তোমরা অনেকেই জানো প্রেগনেন্ট অবস্থায় মানুষের কিন্তু এটা ওটা খেতে ইচ্ছা করে। যেহেতু আমার একার সংসার, তাই বানিয়ে খাওয়ানোর মতো কেউ নেই, আমাকেই নিজে বানিয়ে খেতে হবে। আর আমি তো পারি না। গতকাল আমি মোগলাই নিয়ে ভিডিও দেখেছিলাম, আর দেখে না খুব খেতে ইচ্ছা করছে। আর এই সময় তো বাইরে থেকে কিনে খেতে পারবো না, আর বাড়িতেই তো আমার সবকিছু ছিল, তাই কাকি বললো আমি তোমাকে বানিয়ে দিব। সত্যি কথা বলতে গেলে আমাকে কিন্তু এই কাকি মাঝে মধ্যে কিছু খাবার বানিয়ে দেয়। আমি রান্না বান্না করতে ভালোই পারি, তবে এই সব জিনিস না বেশি একটা পারি না। আর আমার এই কাকি কিন্তু সমস্ত খাবারই বানাতে পারে। দেখো, সব খাবার বানানো কিন্তু সহজ। আর একটা কথা কি, মেয়েরা চাইলে সবকিছুই কিন্তু পারে। আমি তো পারবোই বানাতে, তবে আমাকে তো একটু শিখতে হবে। তাই ওই আর কি কাকিকে দেখে দেখে শিখে নিলাম। মোগলাই খেতে তো আমি আগাগোড়াই ভালোবাসি। মোগলাই বানাতে গেলে রুটিটা একদম পাতলা করে বেলতে হয়, যাতে ভেতরে থাকা ডিমটা ভালো করে সিদ্ধ হয়। আমি একবার বানিয়েছিলাম, আমি জানতাম না, তাই আমি মোটা করেই বেলেছিলাম। আর ভেতরের ডিম যেমন কাঁচা ছিল তেমন কাঁচাই ছিল। তাই আমি না আগবাড়ায় কোনো সময় এগুলো করতে যাই না। স্বাদের মোগলাই বানানোর জন্য তো কাকিকে ডাকতেই হবে। আর কাকিকে কিন্তু আমি ডাকিনি, কাকি কিন্তু চলে এসেছে। গতকাল কাকিরাও বানিয়ে খেয়েছিল বাড়িতে। যেহেতু সন্ধ্যাবেলা বানিয়েছিল, তাই আমি ওদের বাড়িতে যেতেও পারিনি, খেতেও পারিনি। আর এই সময় তো সন্ধ্যাবেলা কোথাও যেতে হয় না, তাই আমি কিন্তু যেতেও পারিনি। আর ভাজা পোড়া জিনিস কিন্তু এই সময় আনতে হয় না। মোগলাই বানানোর জন্য কিন্তু বেশি তেল লাগে না। কাকিকে দেখলাম কাকি কম তেলেই ভাজছে, তবে দোকানে কিন্তু ডুবো তেলে ভাজে। দোকানের খাবার কিন্তু সুস্বাস্থ্যকর না। সুস্বাস্থ্যকর না হলেও কিন্তু টেস্টি। আর বাড়ির তৈরি খাবার টেস্টিও হয়, হেলদিও হয়। তাই তোমরাই বলো, বাড়িতে খেয়ে কি আমি ভালো করেছি? আমার মনে হয় আমি ভালো কাজই করেছি। এই অবস্থায় বাইরে আমার বর আমাকে খেতেও দেবে না।